কলকাতা, আসানসোল, বহরমপুর, চুঁচুড়া, দুর্গাপুরে জেলা আদালতে বোমাতঙ্ক। সূত্রের খবর, ইমেল ও ফোনে বোম থাকার হুঁশিয়ারি এসেছে। কোনো একটা জায়গায় নয়, একাধিক জেলা আদালতে প্রায় একই প্যাটার্নে বোম থাকার হুঁশিয়ারি দিয়েছে কেউ বা কারা। কিন্তু কেন রাজ্যের আদালতগুলিকে হঠাৎ টার্গেট করা হচ্ছে? কেনই বা রাজ্যের একাধিক জেলা আদালতে বোম থাকার খবর কেউ বা কারা ছড়িয়ে দিচ্ছে? সরাসরি এ প্রশ্নের জবাব দেওয়া হয়তো সম্ভব নয়, তবে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়েই আলোচনা করা যায়। কয়েকদিন আগেই বাংলার জেলা আদালতের জাজদের তত্ত্বাবধানে এসআইআর এর কাজ শেষ করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তার ঠিক কয়েকদিন বাদেই জেলা আদালতগুলিতে বোমাতঙ্ক মনে প্রশ্নের উদ্রেক করবে অনেকেরই। বোমাতঙ্কের জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় বিচার প্রক্রিয়া। আতঙ্কে আদালত চত্বর থেকে বিচার প্রার্থী ও আইনজীবীদের সরাতে গিয়ে তৈরি হয় বিশৃঙ্খলা। সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়ায় কলকাতার সিটি সিভিল কোর্টে। আদালত সূত্রে খবর, প্রধান বিচারকের ইমেলে বোমা রাখার দাবি করা হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে পৌঁছে যায় পুলিশ। পুরো ভবন খালি করে চিরুনি তল্লাশি চালানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর সন্দেহজনক কিছুই মেলেনি। এ এক অদ্ভুত পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে পশ্চিম বাংলা। এখানে জঙ্গি ধরা পড়ে জায়গায় জায়গায়, আর আদালতে বোমাতঙ্ক ছড়ায়। জাজদের ফোন করে, মেল করে বোম হামলার হুমকি দেওয়া হচ্ছে। কোথাও আবার তৃণমূল নেতারা সরাসরি গিয়ে এসআইআর এর কাজে বাধা দিচ্ছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, পুলিশ তাহলে কি করছে? এসআইআর এর শুরু থেকে পরপর অদ্ভুত সব ঘটনা সামনে আসছে বঙ্গে। কখনো খোদ তৃণমূল সুপ্রিমো বলছেন এসআইআর হতে দেব না, কখনো কর্মীর অভাব, কখনো কোর্টের দ্বারস্থ হওয়া। এসআইআর রুখতে পরপর চেষ্টা হয়েই চলেছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে জেলা আদালতে বোমার আতঙ্ক ছড়ালো হলো কেন? কারা বোমাতঙ্ক ছড়ালো? আবার একটা নয়, একসঙ্গে অনেকগুলো জেলা আদালতে কেন বোমাতঙ্কের হুমকি মেল বা ফোন এলো? জেলা আদালতগুলোতে এই বোমাতঙ্ক ছড়ানো হলো এমন একটা সময় যখন জেলা আদালতের জাজদের তত্ত্বাবধানে এসআইআর এর কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নজরদারিতে হবে এসআইআর প্রক্রিয়া। এসআইআর এ সমস্ত রকমের অসঙ্গতি দেখার জন্য জুডিশিয়াল অফিসারদের নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। জেলা স্তরের জাজদের জুডিশিয়াল অফিসার হিসেবে নিয়োগের কথা বলে আদালত। আবার এই জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। এসআইআর এর কাজে গতি এনে 28 ফেব্রুয়ারির মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সম্পূর্ণ তালিকা প্রক্রিয়া সম্পন্ন না হলে বাকিটা অতিরিক্ত তালিকা প্রকাশ না করা গেলে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করা যাবে বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই সোমবার কাজে নেমে পড়েছেন অনেক জাজ। তারপরই জেলায় জেলায় আদালতে এই বোমাতঙ্ক কি নেহাত কাকতালীয় নাকি কোনো ষড়যন্ত্র, এ প্রশ্ন উঠছেই। অনেক জটিল প্রশ্নের উত্তর সময় দেবে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বোমাতঙ্কের খবর পাওয়ার পরই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে প্রতিটি আদালতে সার্চ চালিয়েছে পুলিশ। যদিও এই সার্চে কোনো বোম বা বিস্ফোরক পদার্থ পায়নি পুলিশ। পুরো বিষয়টাতে রাজনৈতিক বিশেষজ্ঞরা একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করছেন। আদালতে বোমাতঙ্ক তো মজার বিষয় নয়, রাজ্যের শক্তিশালী ও গঠনমূলক শাসক যে কতটা জরুরি তা এই ধরনের ঘটনা আবারও প্রমাণ করে। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश।
बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश, उद्योग एवं रोजगार का नया गढ़।